হাতে এখন দুটো মেন পরীক্ষা। একটা হলো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এবং সাথে রয়েছে এসএলএসটি। আর শুধু তাই নয়, তার সাথে এখন আবার বেরিয়েছে রেলের রেলের শিক্ষক নিয়োগ। সেটার জন্যও তোমরা প্রস্তুতি নিতে পারো। এছাড়া বিপিএসসিটারও রয়েছে, বিপিএসসিটাও তোমাদের হাতে রয়েছে। অর্থাৎ 2025 সালে কিন্তু অনেকগুলো পরীক্ষা তোমরা দিতে পারছো। তো দেখো, আজকে আমি দেখলাম যে অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছ যে পরীক্ষাগুলো শেষ পর্যন্ত দিতে পারবো তো? এত যে প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পরীক্ষাগুলো কি দিতে পারবো? এই প্রশ্নগুলো বারবার চলে আসছে। অনেকেই বলছে যে এই যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের একটা শর্ট নোটিশ বেরোলো, পরবর্তী ক্ষেত্রে এখনো ফুল নোটিশটা বেরোয়নি, পরবর্তী ক্ষেত্রে কবে বেরোবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। বা এসএলএসটির কখন ফর্ম ফিল আপ হবে, কখন বা পরীক্ষাই হবে, 2025 সালে আদৌ হবে কিনা, এই নিয়ে একটা ফেড আপ অনেকে হয়ে যাচ্ছ। তো তোমাদেরকে কয়েকটা কথা শুধু বলে দিই যে এই মুহূর্তে পিএসসি বলো বা এসএলএসটি বলো, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু অন্তত শিক্ষা দপ্তর স্মুথলি কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে কিছুদিন আগেই যেমন আমরা দেখলাম, একদিকে যেমন মিউচুয়াল ট্রান্সফার উচ্চশ্রী থেকে চালু করে দিয়েছে, আবার অন্যদিকে জেনারেল ট্রান্সফারটাকে বন্ধ রেখেছে। পক্ষান্তরে যারা পেন্ডিং যারা ছিল সেগুলোকে আবার ছাড়তে শুরু করে দিয়েছে। তো একত্রে দেখা যাচ্ছে কি, অর্থাৎ দেখা যাচ্ছে কি যে স্কুল সার্ভিস কমিশন অন্তত যেগুলো পেন্ডিং ছিল সেগুলোকে ধীরে ধীরে স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে পালা নতুন নিয়োগের ক্ষেত্রে। আশা করি নতুন নিয়োগ নিয়ে আমরা খবর পাবো এবং যাতে নতুন নিয়োগের ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যেতে পারে সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো। আগামীকাল 26,000 যে শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে যে কেস, সেটার শুনানি রয়েছে এবং সেই শুনানির পর আমরা অনেকটাই বিষয়গুলো অবগত হতে পারবো যে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে বা না হতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে প্রত্যেক অ্যাসপারেন্টের যেটা করা দরকার সেটা হচ্ছে, দেখো তোমাদের তো যে কাজ সেটা হচ্ছে সেটা তো করতেই হবে। অর্থাৎ তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা তো আগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ এত বড় সিলেবাস, সেই সিলেবাসকে পুঙ্খানুপুঙ্খভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা নিজেকে রেডি করে রাখা, সেটা না করলে হঠাৎ করে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু সেই পরীক্ষা কিন্তু ভালো করে দেওয়া যাবে না। তাই নিজের ধারাবাহিকতা, রেগুলারিটি, প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিজেকে যতটা প্রিপেয়ার থাকা যায় সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? তো এখন আগামীকালের বিষয়টাও আমাদের ভাবতে হচ্ছে। আগামীকাল কি শুনানি হয় এবং কি শুনানি হওয়ার পর পরবর্তী পদক্ষেপে যায় সেটা দেখার বিষয় রয়েছে। ঠিক আছে? কারণ এই যে এতগুলো পেন্ডিং কেস রয়েছে, এই যে পেন্ডিং কেসগুলো যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি আশা করি পরবর্তী ক্ষেত্রে নতুন নিয়োগের রাস্তা খুলবে। শুধু এখন যেটা তোমাদের কাজ সেটা তোমরা করে রাখো, তোমাদের প্রস্তুতিকে আগিয়ে নিয়ে যাও। ঠিক আছে? তো যাই হোক, যেহেতু অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছিলে, অনেকেই বিমর্ষ হয়ে যাচ্ছ, অনেকেই প্রিপারেশন নিতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটি। এবং শুধু তাই নয়, আমি দেখছি অনেকেই রয়েছে যারা টোটালি ফুললি প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো, একটা ধারাবাহিকতা বজায় রেখেছো, নির্দিষ্ট টাইম ধরে প্রিপারেশন নিচ্ছ। এটাও এরকমও উদাহরণ রয়েছে। তো যাই হোক, তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। যদি কোনো নতুন খবর আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।